শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে বেশ বাম্পার কিছু ছবি দিয়ে, যেমন রাজকুমার, তুফান। এরকম যে ঈদে যে ছবিগুলো বের হয় সবগুলো কিন্তু সুপার ডুপার হিট ছবিগুলো হয়ে থাকে এবং খুব ভালো অ্যাকশন সিনেমা এগুলো উনি এখন করছে বর্তমানে। রিসেন্টলি একটা টিজার বের হয়েছে বরবাদের, এবং এটা যা দেখিয়েছে টিজারটার মধ্যে, এ, যে উনি যে অ্যাক্টিং গুলো করেছে এবং এটার মধ্যে যে একটা ব্যতিক্রম ধরনের উনি যে একটা ডেলিভারি দিয়েছে এবং উনি যে দেখাতে চাচ্ছে, এটা কিন্তু একটা বিরল ব্যাপার। বাংলাদেশের এত নায়ক ছিল, অনেক কম নায়কে এরকম কিন্তু অ্যাকশন দেখাতে পেরেছে বর্তমান সময়ে, এবং আগে যারা ছিল এরকম একটু একটু অন্যরকম একটা ভিন্নতা সে আনতে চেষ্টা করছে। তবে এটা টিজার দেখে বোঝা যাচ্ছে যে এবার ঈদে বরবাদ মুভিটা মারাত্মক ব্যবসা সফল হবে আমরা আশা করছি, এবং এবং ব্যতিক্রম কিছু আমরা দেখতে পাবো। ওই টিজারের মধ্যে যে অ্যাকশন ডায়লগ এবং এমন ভাবে সে নিজেকে এক্সপ্রেশন করছে, ডেলিভারি গুলো দিচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে যে একটা মারাত্মক কিছু আসতে যাচ্ছে বরবাদের মাধ্যমে। এবং এই বরবাদটার মাধ্যমেই এমনও হতে পারে যে এই বরবাদ করেই শাকিব খান আরো বাংলাদেশকে, বাংলাদেশ চলচ্চিত্রকে এবং বাংলাদেশের মুভিটাকে শাকিব খান আরো বড় মাপের মুভি ইন্ডাস্ট্রিতে রিপ্রেজেন্ট করবে বিশ্বের মধ্যে। এবং এই ছবিটা যে একটা ব্যবসা সফল ছবি হবে তার টিজার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। শাকিব খান অনেক ভালো ভালো ছবি করেছে, রাজকুমার, তুফান, প্রিয়তমা, এই যে এগুলো ব্যবসা ব্যবসা সফল ছবিগুলো কিন্তু আমাদের দিয়েছে। এখন এইটা যে বরবাদ আসছে, আর এইটা দেখার অপেক্ষা রয়েছে দর্শকরা। অনেকেই বলছে যে এটা সুপার ডুপার হিট হবে এবার ঈদে, এবং এই ছবিটার মাধ্যমেই শাকিব খান যে একজন সুপারস্টার তা আবার প্রমাণিত হবে, যে উনি একজন, শুধু উনিই সুপারস্টার বাংলাদেশের। কিন্তু এই মুভিটা যে নির্মাণ করেছেন সে একজন নাট্য নির্মাতা, এবং তার যে একটা চয়েস আছে এবং সে যে গুড মেকার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আসলে দর্শক, এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? এই বরবাদ ছবিটা কি হতে যাচ্ছে এবার ঈদে? আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? এটা কি সুপার হিট হবে নাকি সুপার ফ্লপ হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।